হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার 12 অধ্যায়ের 50 পদে আমরা এরকম পড়তে পারি, কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভ্রাতা ও ভগ্নী ও মাতা। একদিন প্রভু যীশুর ভাই ও মা সেই ঘরের বাইরে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে চাইছিল, যে ঘরের মধ্যে এক বড় ভিড় ছিল, আর তারা ভিড়ের কারণে প্রভু যীশুর কাছে পৌঁছতে পারছিল না। আর সেই সময় এক ব্যক্তি প্রভু যীশুকে বললেন, দেখুন, আপনার মাতা ও ভ্রাতা বাহিরে দাঁড়িয়ে আছে আর আপনার সাথে কথা বলতে চায়। এই শুনে প্রভু বললেন, কে আমার মাতা আর কে আমার ভ্রাতা? নিজের শিষ্যদের দিকে হাত তুলে দেখিয়ে বললেন, দেখো, আমার মাতা ও ভ্রাতা এরাই। কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভ্রাতা ও ভগ্নী ও মাতা। অনেকে খ্রিস্টান হওয়ার কারণ বা খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়ার কারণ অথবা প্রতি সপ্তাহে চার্চে যাওয়ার কারণ এই কথা বলে থাকে যে সে প্রভু যীশুকে জানে ও সে স্বর্গে যাবে। কিন্তু প্রভু যীশু তাদের সবাইদের বলতে চান যে নিজের পাপ থেকে মন ফিরিয়ে প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে, সে উদ্ধার পায়। তারা ঈশ্বরের আজ্ঞাকে মানে ও পালন করে, তার উপর দিয়ে চলে, তারাই হচ্ছে তার ভ্রাতা, ভগ্নী ও মাতা, অর্থাৎ তারাই তার স্বর্গীয় বংশের উত্তরাধিকারী। আপনিও কি প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে তার স্বর্গীয় বংশের উত্তরাধিকারী হতে চাইবেন না? হে ঈশ্বর তুমি